চলুন আজ পার্সোনাল ফাইন্যান্সের এমন একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপাল নিয়ে কথা বলি যেটা অনেকে বড্ড দেরিতে শেখে আর সেটার জন্যই হয়তো পরে আফসোস করে। প্রথম স্যালারি পাওয়ার পর এই ফিলিংটা কিন্তু আমাদের প্রায় সবারই হয়, তাই না? মাস শেষে যা হাতে পড়ে থাকে সে তো খুবই সামান্য, ওটুকু জমি আর কী বা হবে। আর ঠিক এই ভাবনাটাই কিন্তু একটা বিশাল বড় ফাঁদ। আমরা ভাবি আগে একটা বড় অ্যামাউন্ট হাতে আসুক, তারপর জমানো শুরু করব। কিন্তু সত্যি বলতে বেশিরভাগ মানুষের জন্য সেই বড় অ্যামাউন্টটা আর কোনোদিনই আসে না। তো এই অপেক্ষা করাটা যে কত বড় একটা ভুল সেটা বোঝানোর জন্য চলুন ৩ বোনের একটা ছোট্ট গল্প শুনি। খুব সাধারণ গল্প, কিন্তু এর শিক্ষাটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। তো গল্পটা এরকম, একজন বাবা তার ৩ যমজ মেয়েকে প্রতি বছর একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দেন। এবার দেখুন বোনেরা কে কি করল। প্রথম বোন সে একদম শুরুতেই, মানে ২০ বছর বয়স থেকেই ইনভেস্ট করা শুরু করল, কিন্তু মাত্র ৯ বছর পরেই থামিয়ে দিল। দ্বিতীয় বোন শুরু করল একটু দেরিতে, ২৮ বছর বয়সে, আর সেও ঠিক ৯ বছরই ইনভেস্ট করল। আর তৃতীয় বোন, সেও ২৮ বছরেই শুরু করল, কিন্তু সে থামেনি, একেবারে লম্বা সময় ধরে ইনভেস্ট করে গেছে। এখন প্রশ্নটা হলো, কি মনে হয় ৬৫ বছর বয়সে গিয়ে কার অ্যাকাউন্টে সবচেয়ে বেশি টাকা থাকবে? সাধারণভাবে আমাদের ব্রেন কি বলে, যে সবচেয়ে বেশি টাকা রেখেছে মানে তৃতীয় বোন, তাই তো জেতার কথা, তাই না? কিন্তু এখানেই আসল টুইস্ট। আচ্ছা, প্রথমে দেখি তৃতীয় বোনের কথা। তিনি সবচেয়ে বেশি টাকা ইনভেস্ট করেছিলেন, প্রায় ১৯ লক্ষ টাকা। আর ৬৫ বছর বয়সে গিয়ে তার অ্যাকাউন্টে জমা হয়েছিল ৩.০৫ কোটি টাকা। দারুণ একটা অ্যামাউন্ট, কোনো সন্দেহ নেই। এবার আসা যাক দ্বিতীয় বোনের কাছে। সে ইনভেস্ট করেছে মাত্র ৪.৫ লক্ষ টাকা, আর তার ফাইনাল অ্যামাউন্ট দাঁড়িয়েছে ১.৯৮ কোটি টাকায়। এটাও কিন্তু বেশ ভালো একটা রিটার্ন, কিন্তু আসল চমকটা কিন্তু এখনও বাকি আছে। আর এবার প্রথম বোন, সেও কিন্তু দ্বিতীয় বোনের মতোই মাত্র ৪.৫ লক্ষ টাকাই ইনভেস্ট করেছিল, কিন্তু তার অ্যাকাউন্টের শেষে কত টাকা ছিল জানেন? অবিশ্বাস্য, ৪.৮৯ কোটি টাকা, মানে বাকি ২ বোনের থেকে যোজন এগিয়ে। এই বার চারটা একবার দেখুন, পার্থক্যটা চোখে পড়ার মতো, তাই না? প্রথম বোনের বারটা বাকিদের থেকে কতটা উঁচু। রেজাল্টটা যে শুধু ড্রামাটিক তাই নয়, আমাদের সাধারণ বুদ্ধির একেবারে বাইরে। তো এমন অদ্ভুত রেজাল্টের কারণটা কি? কিসের জন্য এত বড় পার্থক্য হলো? চলুন এই রহস্যটাই এবার সমাধান করা যাক। দেখুন, প্রথম আর দ্বিতীয় বোনের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু একদম এক, ৪.৫ লক্ষ টাকা। তাহলে তফাৎটা কোথায় হলো? তফাৎটা হলো স্রেফ সময়ে। প্রথম বোন ৮ বছর আগে শুরু করেছিল, আর সেই ৮টা বছরই কম্পাউন্ডিংয়ের ম্যাজিকে প্রায় ৩ কোটি টাকার একটা বিশাল পার্থক্য তৈরি করে দিয়েছে। আর এর পেছনের মূল কনসেপ্টটাই হলো টাইম ভ্যালিউ অফ মানি, মানে আজকের ১০০ টাকা আর ১০ বছর পরের ১০০ টাকার ভ্যালিউ এক নয়। কেন? কারণ আজকের টাকাটা যদি ইনভেস্ট করা হয় তাহলে সেটা সময়ের সাথে সাথে বাড়তে থাকে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, শুধু আসল টাকাটা বাড়ে না, সুদের ওপরও সুদ জমতে থাকে। সময় আর রিটার্ন, এই দুটো জিনিস মিলেই কিন্তু এই ম্যাজিকটা হয়। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি শিখলাম? ১ নম্বর, যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা উচিত। দেরিতে বেশি টাকা জমানোর চেয়ে আগে অল্প টাকা জমানো অনেক বেশি কাজের। ২ নম্বর, কোনো অ্যামাউন্টই ছোট নয়, যথেষ্ট সময় পেলে অল্প টাকায় কিন্তু বিশাল হয়ে উঠতে পারে। আর ৩ নম্বর, সম্পদ তৈরির খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় কিন্তু সময়। তাই আফসোস না করে আজ থেকেই শুরু করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। একটা খুব সুন্দর চাইনিজ প্রবাদ আছে, গাছ লাগানোর সেরা সময় ছিল ২০ বছর আগে, আর দ্বিতীয় সেরা সময় হলো ঠিক এখন। এই কথাটা পার্সোনাল ফাইন্যান্সের ক্ষেত্রেও ১০০% সত্যি। যারা সবে নিজেদের কেরিয়ার শুরু করছেন তাদের হাতে রয়েছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, সময়। তাই দেরি না করে শুরু করার সেরা সময়টা হলো এখনই।